এই চাইনিজ ভাইরাল ফুলটা এত ফুল দিচ্ছে আমাকে, মাশাআল্লাহ। রিয়া আপুকে তো অনেক থ্যাংক ইউ, তার পেজ থেকে যে গিফটগুলো পেয়েছিলাম তার মধ্যে ডালটা দিয়েছিল, সেটা চারা হওয়ার পর থেকে এত ফুল দিচ্ছে তোমাদের কি বলবো। তোমাদেরকে তো আমি মাঝে মাঝেই দেখাই, এটা অনেক সুন্দরও লাগে। কিছুদিন আগে যে দুপাটি ফুল গাছের রিপোর্টিং করেছিলাম, মাশাআল্লাহ দেখো কি সুন্দর ফুল ফুটে পড়ে আছে, লাগছে যেন এক টুকরো গোলাপ ফুটে আছে, দেখতেও অনেক সুন্দর লাগছিল। এই মিষ্টি কালারটা আসলেই অনেক ভালো লাগতেছিল এই ফুলের মধ্যে। দুপাটি ফুলের অনেক কালারই আছে, কিন্তু আমার কাছে এই দুটো কালারই, এই একটি কালারই আছে। এটার কালারটাও অনেক সুন্দর, গোলাপের মতো ফুল ফুটে। এটা হচ্ছে ডাবল পেটালের। দেখো দুটো গাছ করেছি এবছর, আগের বছর একটা 50 টাকা দিয়ে কিনে এনেছিলাম, তার বীজ সংগ্রহ করে রেখে দিয়েছিলাম। আর এই অপরাজিতা গাছটা দেখো বিনা যত্ন কত বড় হয়ে গেছে, আর মাঝে মাঝে প্রচুর প্রচুর ফুল দেয়। কয়েকদিন ফুল দেওয়া বন্ধ করে দিয়েছি এটা, তাই জন্য আমি এটা সকল বীজ যা 1 মাস ধরে যা বীজ হয়েছে সবগুলো ছিঁড়ে নিয়ে ফেলেছি। বীজগুলো পাকতে পাকতে অনেক সময় লাগে, আর এগুলো অনেক খাবারও খেয়ে, মানে খাবারও যে খাবারগুলো থাকে সেগুলো নিয়ে নেয়। তারপর দেখো কাঠগোলাপ গাছটাও মাশাআল্লাহ সারভাইভ করছে, আর দেখো এটাতে পাতাও বের হচ্ছে, এই যে দেখো একটা ভালো করে দেখলে বুঝতে পারবে। আর শীতের বাগান তো করা শুরু করে দিয়েছি আমি, প্রথমে এই চন্দ্রমল্লিকা দিয়ে শুরু করছি, পিংচিং করছি। একটা জিনিস দেখায় তোমাদের, দেখো এই ইট পাথরের মধ্যে আর কি একটা লজ্জাবতীর গাছ হয়েছে, উপরে দেখি কী যেন একটা অন্যরকম পাতা, তারপর দেখি যে একটা অন্যরকম পাতা হয়েছে। পাতাটা আমি একটা গাছ দেখেছিলাম সেরকম, কী গাছ তো মনে পড়ছে না ঠিক। দেখো আল্লাহর কি অপরূপ সৃষ্টি, দেখো কি সুন্দর এই এই পাতার উপরে আরেকটা অন্যরকম পাতা ফুটে এসেছে, দেখতেও কত সুন্দর লাগছে না। লজ্জাবতী তো ছোটোবেলা থেকে আমি কত দেখেছি, তোমরা বিশ্বাস করবে না, তাই ভালো করে দেখাচ্ছি তোমাদের, দেখো।